সালাম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো কিভাবে ব্যাংকের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। আপনারা সবাই জানেন যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় এই জন্য যে আমরা যখন ব্যাংকে ফোন দেই বা ব্যাংক থেকে যখন আমরা স্টেটমেন্ট আনি, তখন আমরা দেখি যে ব্যাংকের যে ব্যালেন্স সেখানের সাথে আমাদের যে অফিসের যে ব্যাংকের লেজার ব্যালেন্স সেটা ম্যাচ হয় না। নানান কারণে এই ম্যাচটা থাকতে পারে। হতে পারে যে যে আমাদের ব্যাংকের লেজারে অনেক রকমের ট্রানজেকশন এসেছে, কিন্তু সে সমস্ত ট্রানজেকশন গুলো ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার আসে নাই। আবার অনেক সময় এমনও হইতে পারে যে ট্রানজেকশন গুলো ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অফিসের যে ব্যাংক লেজার সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো এই দুইটা জিনিসের মধ্যে, অর্থাৎ একটা হচ্ছে ব্যাংকের লেজার আর একটা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, এই দুইটার জিনিসের মধ্যে যে সমস্ত মিসম্যাচ গুলো থাকে সেই সমস্ত মিসম্যাচ গুলোকে আইডেন্টিফাই করে আমাদের দুইটা অ্যামাউন্টের মধ্যে মিলকরণ, ওটাই হচ্ছে আসলে রিকনসিলিয়েশন। তো আজকে আমরা দেখবো যে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। তো আমরা একটি ব্যাংক থেকে স্টেটমেন্ট ডাউনলোড করেছি। একটি স্যাম্পল আপনাদের সামনে আছে। এবং আবার যে ব্যাংকের যে লেজারটা আমরা মেনটেন করে আমাদের অফিসে, হতে পারে সেটা কোনো সফটওয়্যারে, হতে পারে কোনো একটা এক্সেলে। তো যেটাই করেন আপনারা সেখানে, অর্থাৎ ফাইনালি আমাদেরকে সেটাকে এক্সেলের মধ্যে এক্সপোর্ট করে আনতে হবে। তো এক্সপোর্ট করে আনার পরে আপনাদের সামনে আমি দুইটাই রাখলাম, যে একটা হলো ব্যাংকের লেজার, এখানের মধ্যে লেখা আছে লেজার, আর এখানের মধ্যে লেখা আছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। এই দুইটা তথ্য আপনাদের সামনে আসতে হবে। আচ্ছা, আসার পরে তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে ব্যাংক থেকে যে সমস্ত পেমেন্ট গুলো আমরা করেছি, সমস্ত পেমেন্ট গুলো আমরা প্রথমত এইখানের মধ্যে নিয়ে আসবো। ফার্স্ট যেই আমাদের সেকশনটা সেখানের মধ্যে নিয়ে আসবো, যে চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড, এই সেকশনের মধ্যে আমরা সবগুলোকে নিচে নিচে নিয়ে আসবো। এখানে আপনারা ছোট করে দেখতে পাচ্ছেন, বাট আপনারা অ্যাকচুয়ালি এটাকে আরো বড় করে আহ করতে হবে। আরো এখানের মধ্যে রো ইনসার্ট করে তারপর আপনাদেরকে এটা করতে হবে। যত আপনাদের ট্রানজেকশন বেশি হবে তত বেশি রো আপনাদেরকে ইনসার্ট করতে হবে, স্বাভাবিক। তারপরে যে কাজটা আমরা করব, যে সমস্ত রকমের পেমেন্ট গুলাকে আমরা এই জায়গাতে আমরা নিয়ে আসবো, সবগুলোকে প্রথমে নিয়ে আসবো। এরপরে এরপরে ব্যাংক লেজারে যে সমস্ত পেমেন্ট গুলো আমরা দেখব, ব্যাংক লেজারে ক্রেডিট দিকে যে যে সমস্ত পেমেন্ট গুলো আমরা দেখব, সেগুলোর সাথে আসলে কি করব আমরা, যে এই এইখানে থাকা যে যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে সেগুলো আমরা ম্যাচিং করা স্টার্ট করব। এবং হচ্ছে আপনার যেটা ম্যাচিং করে ফেলবে সেটা আমরা বাদ দিব, আর যেটা ম্যাচিং করবে না সেই ট্রানজাকশনটাকে আমরা রেখে দিব। হ্যাঁ। আহ যদি আমি আরেক ভাবে যদি কথাটা বলি, যে দেখেন যে এখানে আপনার অনেকগুলো আমরা ট্রানজেকশন আমরা দেখতেছি, যে যেগুলো পেমেন্ট হয়েছে আমাদের ব্যাংক লেজারে, সেগুলো আসলো ব্যাংক লেজারে, সেগুলো আপনার ক্রেডিট দিকে আসলো অনেকগুলো আপনার পেমেন্ট। এবং আমরা আবার দেখতে পাচ্ছি এখানে ব্যাংক স্টেটমেন্টের পেমেন্ট দিকে আমরা অনেকগুলো আবার পেমেন্ট দেখতেছি। এখন এইখানে যে যে সমস্ত পেমেন্ট গুলো আছে সেগুলোর সাথে আমরা, এইখানে যে পেমেন্ট গুলো আছে সেগুলোর সাথে আমরা ম্যাচ করব। দুই জায়গার পেমেন্ট আমরা ম্যাচ করব, ব্যাংক লেজারের পেমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্টের পেমেন্ট ম্যাচ করা। আমি একটু দেখাই যে আমরা আসলে যারা খুবই ম্যানুয়ালি কাজটা করে তারা কিভাবে করে, যেখানে কোনো ফর্মুলা ইউজ করা হয় না, তারা ঠিক যেভাবে করে আমরা সেভাবেই দেখি। কারণ ফর্মুলা অনেক সময় অনেকের জন্য আহ মনে রাখাটা কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। তো তো ফাইনালি যারা আসলে মাসে আপনার 500-1000-এর মতো ট্রানজেকশন রিকনসাইল করে, তাদের জন্য ম্যানুয়ালি করাটাও 15-20 মিনিটের মধ্যেই সম্ভব হয়। আচ্ছা, তো আমরা দেখি যে ম্যানুয়ালি কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যখন এই ব্যাংকের লেজারটা সামনে পাবো, তখন আমরা ব্যাংক লেজারের প্রত্যেকটা পেমেন্ট গুলো ব্যাংকের লেজারের প্রত্যেকটা পেমেন্ট গুলো আমরা আহ সার্চ করব এইখানে এসে, ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে এসে। যেমন আমরা একটা সার্চ করি, ফাইন্ড অল, দেন এইটা পেলাম, এটা আমরা মার্ক করি। এভাবে প্রত্যেকটা আমরা ম্যাচ করা শুরু করি। এখানের মধ্যে নেক্সট চেক ডেট হলো এইটা, এখানে সার্চ করে এটাও পেলাম।
আচ্ছা, তারপরে এখানে একটা দেখেন যে এটা অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টটা সিবিসিএল এ 339, বাট এই অ্যাকাউন্টটা যেখানে পেমেন্ট করা হলো সেটা হলো 1229। এখন এটা সিবিসিএল হতে পারে, স্ট্যান্ডার্ড চার্টার হতে পারে, এইচএসবিসি হতে পারে, বা অন্য কোনো ব্যাংকও হতে পারে, যেখানের মধ্যে আসলে কোম্পানি কি 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 করেছে, ট্রান্সফার করেছে তার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে। তো এই সমস্ত ট্রান্সফার গুলো তো চেক নাম্বার দিয়ে আসলে এভাবে হয় মানে পাওয়া সম্ভব না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার, যে এখানের মধ্যে আমাদের ব্যাংক লেজারে খেয়াল করতে হবে যে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আবার ব্যাংক স্টেটমেন্টের মধ্যেও খেয়াল করতে হবে যে কোন অ্যাকাউন্ট আসলে কোন অ্যাকাউন্ট থেকে সেই সরি কোন অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার করা হয়েছে। তো দুইটা দিক যখন আপনি দেখবেন যে আপনার একই একই অ্যাকাউন্ট একই অ্যামাউন্ট, তাহলে আপনি বুঝবেন যে এটাই সেই অ্যামাউন্ট এবং দুইটার মধ্যে রিকনসাইল হয়ে গেল। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা এরকম আরো কিছু আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এই যে চেক নাম্বারটা দেখি, আহ, সরাসরি সার্চ করে, হুম, যে এইটা, তো ঠিক আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখালাম যে কিভাবে মানে সার্চ করে ম্যাচিং করতে হয়। এভাবে আমাদেরকে প্রত্যেকটা ট্রানজাকশনে ম্যাচিং করতে হবে। এখানে আমাদের অল্প কিছু ট্রানজাকশন আছে। তো ম্যাচিং যখন আমরা স্টার্ট করবো এবং যখন আমরা ম্যাচিং করা শেষ করে ফেলবো, ফাইনালি আমরা পেয়ে যাবো যে আসলে কোনটা কোনটা ম্যাচ করে নাই। যেমন এখানের মধ্যে এই অ্যামাউন্ট গুলো সবই আসলে ম্যাচ করে ফেলেছে এখানকার যে সমস্ত অ্যামাউন্ট গুলো আছে সেই সমস্ত অ্যামাউন্ট গুলোর সাথে। এবং আমরা দেখতেছি এই একটা ট্রানজেকশন, হ্যাঁ, এই ট্রানজেকশনটা ফাইনালি আনম্যাচড পাওয়া গেল, যে আমাদের ব্যাংক লেজারে আসছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের মধ্যে এই পেমেন্টটা আসে নাই, অর্থাৎ এটা ব্যাংক থেকে আপনার আউট হয় নাই, ব্যাংক থেকে এটা পেমেন্ট করা হয়নি। তাইলে এইটাকে আমরা কি করব, ফাইনালি আমরা মার্ক করলাম। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য আমি আগেই মার্ক করে রাখছি, যে দেখেন এটাকে আমরা কি 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 করলাম, মার্ক করলাম। এবারে আমরা তাহলে আমাদের একটা সাইড আমাদের শেষ, অর্থাৎ একটা কাজ আমাদের শেষ, এবং ফাইনালি এরকম যে সমস্ত অ্যামাউন্ট গুলো আমরা পাবো সেইগুলোকে, যে যে সমস্ত পেমেন্ট গুলো আমরা দেখব যে যে আমাদের ব্যাংক ব্যাংক লেজারে আসে নাই, সরি ব্যাংক লেজারে যেগুলো আসছে, তো ফাইনালি যে যেটা দেখবো যে ব্যাংক লেজারে আমাদের অনেকগুলো পেমেন্ট আসছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সেই সমস্ত পেমেন্ট গুলো নাই। তো এগুলোই হলো আমাদের এই সেকশনের অংশ, যেখানে মানে চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড। হ্যাঁ, যে চেক ইস্যু করা হইলো কিন্তু ব্যাংকের মধ্যে রিফ্লেক্ট হয় নাই। তো সেগুলোকে আমরা কি করবো, সবগুলোকে এই জায়গার মধ্যে নিয়ে আসবো, এই সেকশনের মধ্যে নিয়ে আসবো। ফার্স্ট সেকশনে কাজ শেষ। আর সেকেন্ড আমরা যে কাজটা করব সেটা হলো যে দেখবো যে কোন কোন পেমেন্ট গুলো আমরা রিসিভ করেছি এবং কোন কোন পেমেন্ট গুলা আমাদের ব্যাংক লেজারে আমরা মানে এনে মানে ব্যাংক লেজারে সেগুলোকে পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সেগুলো আসে নাই, সেগুলো হচ্ছে আপনার দেখানো হয়নি। আমরা সেই সমস্ত ট্রানজাকশন গুলো খুঁজে বের করব। তো আর আমরা আর কিভাবে খুঁজতে হবে, এক্সেলে কিভাবে করতে হবে সেই কথাটা আলোচনা আর না করলাম এখানে। বেশিরভাগ প্রতিষ্ঠানেরই রিসিপ্ট সাইটে অ্যামাউন্ট গুলোর অনেক কম থাকে, পেমেন্ট থাকে হিউজ, বাট রিসিপ্ট অ্যামাউন্ট গুলো কম থাকে। তো সেগুলোকে মানে রিকনসাইল করা ম্যানুয়ালি খুবই অল্প সময়ের বিষয় হয় এবং ম্যানুয়ালি কাজটা করা যায়। আচ্ছা, তো আমরা যেটা খেয়াল করবো যে কোন কোন ট্রানজেকশন গুলো ম্যাচ করে নাই, কোন কোন ট্রানজেকশন গুলো ম্যাচ করে নাই, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই এই সমস্ত ট্রানজেকশন গুলা 2,33,07,72-এর টোটাল অ্যামাউন্ট গুলো এখানে রিসিপ্ট সাইটে আমরা যেগুলো মার্ক করা নাই, যে সেগুলো দেখছি 2,33,07,72, যে এগুলোর সাথে এগুলো ম্যাচ করছে। হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে এখানের মধ্যে একটা অ্যামাউন্ট আছে, হ্যাঁ, একটা অ্যামাউন্ট আছে যেটা আমরা মানে রিসিভ করছি কিন্তু সেই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের রিসিভ সাইটের দিকে দেখানো হয় নাই। তো এই সমস্ত অ্যামাউন্ট গুলা যেগুলো কিনা আমরা আমরা বিভিন্ন পার্টি থেকে আমরা রিসিভ করছি এবং আমাদের ব্যাংক লেজারকে আমরা ডেবিট করছি, হ্যাঁ, ব্যাংক ডেবিট করছি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সেটা আসে নাই, কারণ ব্যাংকে সেটাকে আসলে জমা দেওয়া হয়নি, বা বা ক্লিয়ারিং ডেটের কারণেও এমন হতে পারে। হ্যাঁ, তো মাসের শেষেও গেলেও এরকম হচ্ছে অনেক সময় হইতে পারে। ঠিক আছে, তো নানা কারণে আমরা যেদিন রিকনসাইল করতে বসছি সেদিন হয়তো বা সেটা ব্যাংকের দিকে আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সেটা আসলো না।
তো ওই অ্যামাউন্ট গুলোকে নিয়ে আমাদেরকে কি করতে হবে, কোন জায়গার মধ্যে রাখতে হবে, যে রিসিভড রিসিভড বাট নট ডেপোজিটেড টু ব্যাংক, এই সমস্ত ট্রানজাকশন গুলোকে আমাদেরকে এই জায়গার মধ্যে আনতে হবে। তো এভাবে ব্যাংক লেজারের যতগুলো মিসম্যাচ সেগুলোকে আমরা খুঁজে বের করে এই দুইটা জায়গাতে নিয়ে আসলাম, এবং উপরে দেখেন লেখাও আছে যে কালেক্টেড ফ্রম ব্যাংক লেজার্স। হ্যাঁ, এই সমস্ত এই দুইটা জিনিস আমরা ব্যাংক লেজার থেকে প্রথমে কালেক্ট করব। সেকেন্ড যে জায়গাটা আমরা ধরবো সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। যে আমরা তো দেখলাম যে এখানকার যে অনেকগুলো আপনার পেমেন্ট আমরা ম্যাচ করলাম কার সাথে, ব্যাংক লেজারের সাথে, এবং অনেকগুলো রিসিপ্ট আমরা ম্যাচ করলাম আবারও ব্যাংক লেজারের সাথে। এবং ফাইনালি যেগুলো আপনার আনম্যাচড থেকে যাবে, পেমেন্ট দিকে কিছু আনম্যাচড থেকে যাবে, রিসিপ্ট দিকেও কিছু আনম্যাচড থেকে যাবে। হ্যাঁ, তো দেখেন যে পেমেন্ট দিকে যেগুলো আনম্যাচড থেকে যাবে, অর্থাৎ ব্যাংক থেকে পেমেন্ট করা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন চেক পেমেন্ট হইতে পারে, ব্যাংক চার্জ হইতে পারে, বিভিন্ন রকম চার্জেস, চেক পেমেন্ট থাকতে পারে, হ্যাঁ, যেগুলো ব্যাংক থেকে পেমেন্ট করা হয়েছে কিন্তু আমাদের ভাউচার করা হয় নাই, আমাদের ভাউচার করা হয়নি। তো সেই সমস্ত ট্রানজাকশন গুলোকে নিয়ে আমরা কি করব, কোন জায়গায় লিখবো, যে দেখেন যে এই এখানে চেক ক্লিয়ার্ড বাট নট রেকর্ডেড, চেক ব্যাংক থেকে চলে গেছে কিন্তু আমাদের ভাউচারে লেখা হয়নি, সেগুলোকে সবগুলোকে আমরা এই জায়গার মধ্যে আমরা আনবো। ওকে, আচ্ছা, আর ফাইনালি কি, যে চেক রিসিভড, হ্যাঁ, এই চেকটা রিসিভ করা হয়েছে, পার্টি সরাসরি জমা দিছে, হ্যাঁ, বা বা যে কোনো কারণে ভাউচার করা হয়নি, বাকিগুলো ভাউচার করা হয়েছে, এবং সেটা আমরা কি করছি, ব্যাংক লেজারের সাথে ম্যাচ করে ফেলছি অলরেডি, লাল করে রাখছি। হ্যাঁ, কিন্তু যেটা যেটা ম্যাচ করে নাই সেটা সেটা আমরা কি করব, অর্থাৎ আমরা ব্যাংকে রিসিভ করছি কিন্তু আমাদের ভাউচার করা হয়নি, সেগুলোকে আমরা এখানে চেক ডেপোজিটেড, হ্যাঁ, টু ব্যাংক, অ্যাকচুয়ালি চেক ডেপোজিটেড বাট নট রেকর্ডেড, সেগুলোকে আমরা সবগুলোকে এই জায়গার মধ্যে আনবো। হ্যাঁ, আচ্ছা, তো এই চারটা চারটা জায়গা বা চার ধরনের আমরা মিসম্যাচ, মানে মিসম্যাচ আমরা প্রথমে আমরা মানে বের করে আনবো। এরপরে এই চারটা দিয়ে আমরা আসলে কি করব, ব্যাংক রিকনসিলিয়েশন আমরা স্টেটমেন্ট প্রিপেয়ার করব। তো দেখেন সাধারণত উপরে কোম্পানির নাম থাকবে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট লিখবেন, কোন মাসের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতেছেন সেটা লিখবেন, কোন অ্যাকাউন্ট সেটা লিখবেন। আচ্ছা, তারপর শুরুটা করবেন কি দিয়ে, শুরুটা করবেন ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক। এখানে দেখেন যে আপনার যে যে এন্ডিং ব্যালেন্স, হ্যাঁ, আপনার যেটা আপনার এখানে দেখেন যে এই যে 2,59,01,001 টাকা, এখানেও দেখেন 2,02,59,01 টাকা। তো এই সরি, এই ব্যালেন্সটা দিয়ে আমাদেরকে কি করতে হবে, রিকনসিলিয়েশন স্টার্ট করতে হবে। হ্যাঁ, আমরা প্রসঙ্গত দেখেন যে এই যেটা আমাদের ব্যাংক স্টেটমেন্টের যেই সরি ব্যাংক লেজারে যেই এন্ডিং ব্যালেন্স দেখাচ্ছে, এখানে ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সেটা কিন্তু এন্ডিং ব্যালেন্স না। দ্যাটস ওয়াই তো আমরা রিকনসিলিয়েশন করতে আসলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে দেখেন যে আপনার তো আমরা স্টার্ট করবো কি দিয়ে, যে ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক। হ্যাঁ, কত, 2,02,00,000। আবার দেখেন এখানে 2,02,59,01 টাকা, এটা দিয়ে আমরা স্টার্ট করব। দেন আমরা কি করব, দেখেন যে আমরা যোগ করব কোনগুলোকে, যে চেক ইস্যুড, যোগ করব কোনগুলোকে, চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড যেগুলো, সেগুলোকে আমরা সেই সমস্ত টোটাল যে সামারিটা আমরা পাইলাম সেটাকে নিয়ে আমরা কি করবো, এখানের মধ্যে যোগ করব। আপনাদের জন্য আমি এখানের মধ্যে দেখাই যে এগুলো চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড যতগুলো থাকবে সবগুলো যে টোটালটা, সেই টোটালটাকে নিয়ে আমরা এখানের মধ্যে বসাবো। এভাবে চেক ডেপোজিটেড বাট নট রেকর্ডেড যেগুলা, সেগুলোকেও কি করবো, আমরা যোগ করব। চেক ডেপোজিটেড বাট নট রেকর্ডেড, হ্যাঁ, এই দুইটা আমরা কি করব, যোগ করব। আর বিয়োগ করব কি কি, রিসিভড বাট নট ডেপোজিটেড টু ব্যাংক, যে আমরা আমরা হচ্ছে আপনার চেক যেগুলো আমরা পাইছি, আমরা পাইছি, আমরা ব্যাংক লেজারে আমরা দেখাই ফেলছি কিন্তু ব্যাংকে জমা দিই নাই, সেই সমস্ত গুলোকে, সেই সমস্ত ট্রানজেকশন গুলো যে টোটাল অ্যামাউন্ট সেটাকে আমরা কি কি করবো, বিয়োগ করব। এরপর ফাইনালি কি, ক্লিয়ার্ড বাট নট রেকর্ডেড যেগুলা, যে আমাদের আমাদের ব্যাংক থেকে পেমেন্ট হয়ে গেছে বা ব্যাংক চার্জের ফলে কাটা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের ভাউচারের মধ্যে আমরা উঠাই নাই সেগুলাকে, তাহলে সেই সবগুলোকে আমরা বিয়োগ করব। এবং যদি এই আমাদের ব্যাংক অ্যাজ পার লেজার, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার লেজারের সাথে এগুলো যোগ করি এবং এগুলো বিয়োগ করি, ফাইনালি আমরা পেয়ে যাবো কি, যে অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট যে অ্যামাউন্টটা সেটা। ঠিক আছে, যে আমরা দেখেন যে এখানের মধ্যে যে 2,23,13,263, যে 2,23,13,263
23,13,266 আমরা পেয়ে যাবো। এখন এখানের মধ্যে আপনার কোনো এগুলোর সাথে এগুলো যোগ করে এই দুইটা বিয়োগ করলে এটা হবে, এবং আপনি এখানে ছোট একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আপনি ডিফারেন্সটা দেখবেন যে ঠিকঠাক মতো জিরো হয় কিনা। ব্যালেন্স ব্যালেন্স যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের রিকনসিলিয়েশন হয়ে গেছে, এবং আমরা পেয়ে গেছি আসলে যে কোন কোন ট্রানজাকশনের জন্য আমাদের এই মিস ম্যাচটা হলো। ঠিক আছে। তো নেক্সট মাসে এসে আমরা কি করব, আহ আমরা আবারও যে সমস্ত ট্রানজেকশন গুলো আমাদের এখানের মধ্যে থাকবে সেগুলোকে আমরা রেখে দিব, এবং যে অন্য যেই মিসম্যাচ গুলো আছে এই জায়গাটা আপনারা খেয়াল করেন যে আবারও পরবর্তী মাসের, ফর এক্সাম্পল অগাস্ট মাসের যে সমস্ত মিসম্যাচ গুলোকে আমরা পাবো, সেই সমস্ত মিসম্যাচ গুলোকে আমরা এডিশনাল জায়গাগুলোতে আমরা কি কি করব, অ্যাড করব। হ্যাঁ। আর যে সমস্ত ট্রানজেকশন গুলোকে আমরা ভাউচার করে ফেলবো, সেই সমস্ত ট্রানজেকশন গুলো আমরা কি যে সমস্ত ট্রানজেকশন গুলো ভাউচার আমরা করে ফেলবো, সেগুলোকে আমরা আবার এই জায়গা থেকে আমরা কি দিব, ব্যাংক রিকনসিলিয়েশনের যে ওয়ার্কিং সেখান থেকে আমরা বাদ দিয়ে দেব। কথাটা খেয়াল রাখেন, ঠিক আছে? যে এইখানে আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যেই মিসম্যাচ গুলোকে আমরা পাইছি, সেগুলো যেগুলো ভাউচার করা হয় নাই, সেগুলোকে যখন ভাউচার করা হবে তখন আমরা এই ব্যাংক রিকনসিলিয়েশনের যে ওয়ার্কিং সেখান থেকে বাদ দিয়ে দেব। ঠিক আছে। এবং নতুন করে পরবর্তী মাসেগুলো আবার যে মিসম্যাচ গুলো আছে সেগুলোকে আমরা এখানের মধ্যে অ্যাড করব।